টিকিট হ্যাঁ হয়ে গেছে। আমি আর বাবা এই দুটো টিকিট নিয়ে বোরা কেভে যাব। আচ্ছা কি 150 কোটি বছর ওল্ড গোয়া, বড় গোয়া। 150 কোটি 150 কোটি বছর আগে প্রথম গোয়া আবিষ্কার করেছে ওই যে ওখান থেকে গরুটা পড়ে গেছে। আদিবাসী লোকের গরুটা জঙ্গলে গুড়ানিতে গর্ত থেকে গরুটা স্লিপে পড়ে গেছে, তখন গোয়া। বাবা উপরে দেখেন জলটা আসছে ওই যে ওখান থেকে, উপরে দেখেন বাবা। এই যে উপরে দেখেন, এই যে এই উপর দিয়ে জলটা পড়ছে বাবা সারা বছর জল পড়বে, এটা গ্রাউন্ড জল। এই গ্রাউন্ড জলটা পবিত্র। এই যে অ্যানাকোন্ডা সাপ, অ্যানাকোন্ডা সাপ, সাপের মুখে আছে উট, উটের মুখে, উটের ফিটে আছে কচ্ছপ, এই কচ্ছপ, কচ্ছপের ফিটে আছে কুমির। এটা হচ্ছে বোরা কেভস। এই যে বোরা কেভসে ঢুকতে গেলে এখান থেকে মূলত টিকিট নিতে হবে। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, তাই তো। আর এই যে আমি আপনাদের দেখাই, অ্যাডাল্ট 80 টাকা, চাইল্ড হচ্ছে 60 টাকা। ডিজিটাল ক্যামেরা নিয়ে যদি ঢোকেন সেই ক্ষেত্রে দেবে 100 টাকা। কিন্তু আমার ফোন জিজ্ঞাসা করলাম, বললো ফোনের জন্য পয়সা লাগবে না। ভালো সিস্টেম। টিকিট হ্যাঁ হয়ে গেছে। আমি আর বাবা এই দুটো টিকিট নিয়ে বোরা কেভে যাব। আচ্ছা, বোরা কেভ মানে বড় গুহা আর কি, বুঝতে পারলি। আহা, খুব সুন্দর, খুবই ঠান্ডা। দেখুন দেখাই, জঙ্গলের মধ্যে পোকা ডাকছে, দেখুন সব জঙ্গলের পোকা। ও এই যে এই যে এই বাবা, কি হলো? বাঁধ হয়েছে। এনারা হচ্ছেন সবাই গাইড। এখানে দেখুন টর্চ রাখা আছে, তার কারণ আমার আইডিয়া গুহাটার মধ্যে অনেক অন্ধকার হবে। সেই যে এইটা হচ্ছে আপনাদেরকে দেখায়, গুহা। এটা দেখুন, এটা মূলত গুহা। এই যে গুহাটার মধ্যে আমাদেরকে ঢুকতে হবে। একটু উপর থেকে দেখায়, ঠিক আছে। সুন্দর, দেখুন লাইট কি সুন্দর ঝকমকে লাইট দিয়ে রেখেছে সব জায়গায়। হ্যাঁ, ওকে, আপনারা যখন আসবেন একবার ট্রাই নেবেন ঘোরার জন্য। অ্যাকচুয়ালি দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে বলছিলাম না যে এটা আমার একটা আইডিয়া করছি, এটা হচ্ছে টর্চ লাইট। তার ঠিকই কথা, ইনি হচ্ছেন গাইড। ইনি বলছেন যে আমাকে নিয়ে চলুন সবটা আপনাদেরকে। এখন বক্তব্য হচ্ছে যে আমি সঠিক, আমি কতখানি ইনফরমেশন দিতে পারবো। তো এই দাদাকে গাইড হিসেবে নিলাম, চলুন বলুন। গোয়ার ভিতরে আর নিচে 350 ফিট, আর 3 তলা গোয়া। 3 তলায় মাঝখানে আম ঘুরবে। আচ্ছা, হ্যাঁ, নিচে আন্ডারগ্রাউন্ড গোয়া, 3 তলা গোয়া। এই নিচে আন্ডারগ্রাউন্ড 350 ফিট ডিপ আছে, আর এই গোয়াটা কানেকশনটা নদীতে যাচ্ছে। 150 কোটি বছর ওল্ড গোয়া, বড় গোয়া। 150 কোটি 150 কোটি বছর আগে প্রথম গোয়া আবিষ্কার করেছে ওই যে ওখান থেকে গরুটা পড়ে গেছে। আদিবাসী লোকের গরুটা জঙ্গলে গুড়ানিতে গর্ত থেকে গরুটা স্লিপে পড়ে গেছে, তখন গোয়া। এই জায়গাটা থেকে গরু পড়ে গেছিল। হ্যাঁ, গরু পড়ে গেছিল, ওখান থেকে গরুটা পড়ে মরে নাই। গোয়ার ভিতরে নদী ছিল, আচ্ছা, তখন নদীতেই গরু পড়ে এইদিকে শুরু হয়ে নদীতে বেরিয়ে গেছে বলে নদীর নামটা হচ্ছে গোয়াস্তানি নদী। আচ্ছা, জলের রিয়াকশন আছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট থেকে জমে জমে উপর থেকে নামবে, নিচে থেকে বাড়বে। এটা জোড়ার সময় লাগবে 1000 সাল। 1000 সালে স্টালাকটাইট আর স্টালাগমাইট মিলে যাবে। স্টালাকটাইট আর স্টালাগমাইট। আচ্ছা, হ্যাঁ, এটা স্টালাকটাইট বলবে। হ্যাঁ, দুটো মিললে জুড়ে যাবে ক্লিয়ার। ঠিক ঠিক। এত ঠান্ডা, ন্যাচারাল এসি। বাবা, কি এসি, সত্যি তো ন্যাচারাল এসি। আশ্চর্য বিষয়, আমরা জাস্ট ওইখানটায় ছিলাম, ওইখানে কত গরম, কিন্তু এখানে ঢুকলাম যেন পুরো এসির মধ্যে ঢুকে গেছি। হ্যাঁ বাবা, এটা দেখে গোয়ার ভিতরে দামি পাথর। হ্যাঁ, এটা পুরো লাইমস্টোন গোয়া। লাইমস্টোন গোয়া এটা গোয়ার ভিতরে লাইমস্টোন আছে, হোয়াইট মার্বেল, কালসাইট, গ্রানাইট, চুনা পাথর, কোয়ার্জিট, মাইকা, ক্রিস্টাল। তো এইসব মার্বেল দিয়ে তো বাড়ি ঘর সব মিশে রয়েছে। মানে বড় গোয়ায় সব সময় ঠান্ডা দেবে গোয়ায় এইটা। বাবা,
গোয়ার ভিতরে ঠান্ডা পাথর। এটা কি আছে বাবা? মার্বেল আছে, লাইমস্টোন আছে, কালসেট, গ্রেনাইট, চুনা পাথর, কোয়ার্জেট, মাইকা, ক্রিস্টাল সব আছে। হ্যাঁ তাই তো। হ্যাঁ, এগুলো সব নিচে রয়েছে গোয়ার ভিতরে। এটা দামি পাথর। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে বলি, একটা গাইড নিয়েছি, টোটাল বিষয়টা আজকে জানবো। এই গুহাটা কি করে হলো, কবে হলো, আপনাদেরকে বলেছে 150 কোটি বছর আগেকার। বাবা এটা নমস্কার করে, আচ্ছা। প্রথম বাবা, প্রথম নমস্কার। শিবলিঙ্গ এটা। আচ্ছা। বাবা এটা সারা বছর জল পড়ে পড়ে তৈরি হচ্ছে ঠাকুর। এটা ন্যাচারাল ঠাকুর শিবলিঙ্গ। ও, এটা তাই নাকি? আদিবাসী লোকের কল্পনায় শিবরাত্রির দিনে প্রচুর পূজা হয়। আচ্ছা, এটা লেখা আছে গরুর বাটের দুধের জল, গরুর বাটের মতো দেখছি। বলুন। হ্যাঁ, এটা গরুর বাটের সাদা জলটা, মানে গরুর বাটের দুধের মতন দেখা যাচ্ছে। এই জলটা সারা বছর জল পড়ছে। আচ্ছা, একটু পাশে মারুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বাবা এটা সারা বছর পড়বে। এটা 12 মাস জল পড়ে তৈরি হচ্ছে ঠাকুর। এটা। আচ্ছা, এটা জল পরে ঠাকুর হয়েছে। ঠাকুর হয়েছে। এ বাবা, এটা আদিবাসী লোকের কল্পনায় শিবরাত্রি প্রচুর পূজা হবে। আমার নামটা राजू है, गौतम राजू बरागुआई। हम लोग मैंने हरीश वाली यूट्यूब चैनल में भी हम अच्छे दादा। আচ্ছা, हरीश वाली यूट्यूब चैनल में अच्छे बरागुआई। বড়গোয়াইতে আপনি আছেন? हाँ, बरागुआ हरीश वाली में यूट्यूब चैनल में देखो আচ্ছা राजू गाइड बरागुआ बोले আসবে। আচ্ছা আচ্ছা, মানে এটা দেখবে বরাগুয়াই। আমরা এটা বাঙালি, হিন্দি, তেলুগু, ওড়িয়া ঠিক সব আছে। বুঝে দেবে। এটা জল বয়ে বয়ে শিলা হয়েছে। এটা জলশিলা? হ্যাঁ, জল শিলা। এটার বয়স আছে 10 লাখ বছর। 10 লাখ বছরে পিলের একসাথে জুড়ে গেছে। প্রথম এটা আলাদা আলাদা ছিল। ও, এই যে, এই যে বাবা 3 তলা গুহা। ওই যে এর উপরে আর একটা গুহা। এই গর্তটা আছে না, হ্যাঁ ওই গর্তের উপর দিকে আর একটা গুহা। আচ্ছা, এখানে মানে এই আরেকটা গুহার ভিতরে চামচিকের বাসা। ও, চামচি থাকে, প্রচুর চামচি। ওখানে গাইড দাদা লোক সার্ভে করেছে, আধা কিলোমিটার গুহা। ও, ওর মধ্যে ঢুকেছিল? হ্যাঁ, ঢুকেছিল। বাবা, দেখুন ওর মধ্যেও গুহা আছে এবং এত সুন্দর দিয়ে লাইট গুলো দিয়েছে না, খুবই সুন্দর লাগছে। সেটা একটু আপনাদেরকে দেখাই। দেখুন তোর কেমন লাগছে? ভালো লাগছে না? আপনাদের একটু দেখাই, দেখুন। এবং এতটাই ঠান্ডা ভিতরটা। দাদা ন্যাচারাল হিউম্যান ব্রেনটা দেখো, নিচে নিচে ব্রেন দেখো, মাথার ঘিলু। কই এটা মাথার ঘিলু? হ্যাঁ, ন্যাচারাল হিউম্যান ব্রেনের ডিজাইন। জল পড়ে পড়ে মাথার ঘিলু হচ্ছে। জল পড়ে পড়ে মাথার ঘিলু হয়েছে। হ্যাঁ, এই যে ন্যাচারাল হিউম্যান ব্রেন। বাবা উপরে দেখেন জলটা আসছে ওই ওখান থেকে। উপরে দেখেন বাবা, এই যে উপরে দেখেন, এই যে এই উপর দিয়ে জলটা পড়ছে। বাবা সারা বছর জল পড়বে। এটা গ্রাউন্ড জল। এই গ্রাউন্ড জলটা পবিত্র জল। 3 ঘন্টা লাগবে। এই গুহার ভিতরে শুরু হবে। ও, এই গুহার ভিতরে শুরু হলে নদীতে বেরোতে হবে। পুরো নদীতে যাবে? হ্যাঁ, পুল নদীতে যাবে। বাহ, এটা ঘোরার সময় লাগবে 2-3 ঘন্টা। ট্রেকিং স্টুডেন্টকেও নিয়ে যাবে। গোয়ার ভিতরে চামচিকে বাসা আছে, প্রচুর চামচি আগে। হ্যাঁ হ্যাঁ, এই যে কল্পনা করলে মূর্তি নাই তো পাথর। এটা আছে জাগুয়ার। এই যে জাগুয়ার, হ্যাঁ জাগুয়ার, হ্যাঁ, জাগুয়ারের মূর্তি দেখো। আগে তার মুখটা, পাটা, তার বডির মুখ, হ্যাঁ, তাই তো না? পেছন পা, লেজ। জল পড়ে পড়ে তৈরি হচ্ছে ন্যাচারাল সত্যি জাগুয়ার। যেন বসে আছে। হ্যাঁ, জাগুয়ারের মূর্তি। এটা গাইড নিলে মূর্তি, নাই তো পাথর বলছি না। জাগুয়ারের মূর্তিটা। হ্যাঁ, ক্যামেরাতে বুঝাতে পারছি না, যেন মনে হচ্ছে একটা চিতাবাঘ শুয়ে আছে। চিতাবাঘের মূর্তি। এই যে এই দিক দিয়ে ডাউন, এই দিক দিয়েও যাওয়ার জায়গা। এটা আন্ডারগ্রাউন্ড গোয়া। আন্ডারগ্রাউন্ড গোয়া। আবার এটা মন্দিরে যাওয়ার রাস্তা। মন্দিরে এটাতে উপরে যাওয়া। এটা মন্দির আছে। 5 তলা উঠলে মন্দির আছে। 5 তলার উপরে একটা মন্দির আছে। বাবা ঝাড়বাতি দেখুন। ওটা একটা ঝাড়বাতি পাথরে আছে। ঝাড়বাতি ও অটোমেটিকই হয়ে গেছে। তো এটাই দেখানোর, সত্যি খুবই ভালো লাগছে। এটা একটা ন্যাচারাল ওয়েদার, প্রচুর ঠান্ডা এবং ন্যাচারাল ভিউ। তো আপনারা কেউ মিস করবেন না। কষ্ট হবে ঠিক কথা, এবং এত সুন্দর দেখুন। এই যে দাদা এটা জাস্ট আমি একটু দেখাচ্ছি আপনাদের, দেখুন। এই যে ভুট্টা। এটা ন্যাচারাল ভুট্টা। হ্যাঁ, ভুট্টা আছে। হ্যাঁ, ন্যাচারাল ভুট্টার মতো। হ্যাঁ, ন্যাচারাল ভুট্টারই মতো, ঠিকই বলেছেন। বাবা সিংহের মুখ দেখো। এই যে সিংহের মুখ। হ্যাঁ, লায়নের মাথাটা। ওই যে हम लोग লাইট ফেলেছে না, এটা আচ্ছা, লায়নের মাথা। লাইনের মাথা। হ্যাঁ, একা একাই তৈরি হয়েছে। দেখুন এটা সিংহের মুখ। বাস, চলো বাবা আসুন। এটা হচ্ছে একটা শঙ্খ। হ্যাঁ, শঙ্খ। অটোমেটিক কি হয়েছে দেখুন, শঙ্খের ডিজাইনটা হয়েছে। হ্যাঁ, শঙ্খর ডিজাইনটা হয়েছে। বাবা
আর এক চিজ দেখো, এটা বুলডাগের মুখ হয়েছে, বুলডাগ, কুকুরের নাক চোখ, এটা কান। হ্যাঁ সত্যি তো, বুলডাগের মুখ। মানে পাথরের দেখুন কত রকম তৈরি হয়। একটা কুকুরের মুখ দেখুন, একটু টর্চ লাইটটা মারুন। বুলডাগ, বুলডাগ। এই হচ্ছে নাক, নাক চোখ, এটা কান। এই যে একদম ডাউন হয়ে যেতে হবে। বাবা বাবা আস্তে দেখায়, আস্তে 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 আস্তে, হ্যাঁ খুলে খুলে, হ্যাঁ। এই যে এটা আদিবাসী লোকের কল্পনা, এটা শিব পার্বতী। কোনটা? এই যে আমি লাইট ফেলবি দেখুন, এই যে শিব পার্বতী। আচ্ছা শিব পার্বতী, এটা গণেশ। আচ্ছা, পাথরের এনারা যেটা বলছে যে একটা শিব পার্বতীরই মতো হয়ে আছে, এটা গণেশ। আবার এটা গণেশ, গণেশের মূর্তি। এটা পুরোটা দেখো দাদা, হাতির সুর, হাতির বডি, এটা এলিফ্যান্ট, পুরোটা এলিফ্যান্ট। হাতির মাথায় গণেশ, হাতির মাথায় গণেশ। যে যেরকম ভাবে বলতে পারে, অ্যাকচুয়ালি অদ্ভুত হ্যাঁ বাবা আসুন। পরিবেশ। মাথা চলো, মাথা দাদা, মাইন্ড ওর হেড। সব থেকে বড় গোয়া ইন্ডিয়ায়, সব থেকে বড় গোয়া ইন্ডিয়ায়। এটা চিকচিক করেছে চামচিকের বাসা। হ্যাঁ, এই যে যেগুলো আওয়াজ পাচ্ছেন এগুলো বাবা ন্যাচারাল রিসেন্টে মিলিয়েছে শিরডি সাই বাবা। এই যে সাই বাবা দেখুন, হ্যাঁ আমি লাইট ফেলেছি, হ্যাঁ এই যে সাই বাবার মূর্তি। হ্যাঁ সত্যি তো, শিরডি বাবা এমনি হাত দিয়ে বসে আছে ওর মতো। শিরডি সাই বাবা, এটা বট গাছের জুড়ি বাবা, এটা বট গাছের জুড়ির মতো নামছি। কত সাল মে এটা একসাথে জুড়ে যাবে, বড় পিলার হয়ে যাবে বাবা। মায়ের কোলে বাচ্চার মতো এটা ন্যাচারাল মূর্তি হয়েছে, যে মায়ের কোলে বাচ্চা, মায়ের কোলে বাচ্চা। হ্যাঁ, এটা হচ্ছে নিচে আর এক শিবলিং। হ্যাঁ হ্যাঁ বাবা এটা দেখেন, এটা ডাইনোসরের মুখ। এই যে এটা ডাইনোসরের মুখ। কই? এই যে আমি লাইট ফেলেছি। আচ্ছা, তার ব্যাক সাইডের ছায়াটা দেখেন, ছায়াটা ভালো দেখছি। হ্যাঁ ছাটোটাইতে তাই মনে হচ্ছে। হ্যাঁ বাবা, এটা কচ্ছপের মুখটা বাইরে বের করে আছে, কচ্ছপ। হ্যাঁ, কচ্ছপের নিচে উট শুয়ে আছে, এই যে উট, উটের বডি আর উটের মুখ। হ্যাঁ সত্যি তো। এই যে অ্যানাকোন্ডা, এটা এই যে অ্যানাকোন্ডা সাপ, অ্যানাকোন্ডা সাপ। সাপের মুখে আছে উট, উটের মুখে, উটের ফিটে আছে কচ্ছপ, কচ্ছপ, কচ্ছপের ফিটে আছে কুমির। মানে এগুলো সব ন্যাচারাল জিনিস। এটা এই দণ্ডকারণ্যের ভূগর্ভে তৈরি হচ্ছে, ফরমেশনটা দেখা যাচ্ছে। এটা মধ্যে আদিবাসী লোকের কল্পনায় কৈলাস পর্বত। আচ্ছা, কৈলাসের মতো দেখা যাচ্ছে দণ্ডকারণ্যে। এটা ক্যালসিয়াম কার্বনেট স্টোন, এটা জল পড়ে পড়ে এমনি তৈরি হয়েছে কৈলাসের মতো। এটা নিচে আছে রবীন্দ্রের ডাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের ডাড়ি, রবীন্দ্র ঠাকুরের ডাড়ি। এটা বাঘের নখ। এটা অমরনাথের শিবলিঙ্গের মতো বড় শিবলিঙ্গ। এটা হচ্ছে ভূকম্প সময় হলো, ভূকম্প সময়তে এখানে পাড় ব্রেক হয়ে গেল আর দুটা পাড় ভূমিকম্পের সময়। হ্যাঁ স্যার, ভূকম্পের সময় দুটা পাড়ের জয়েন্ট। এটা আদিবাসী লোকের বিশ্বাস, এটা আদিবাসী লোকের বিশ্বাস। এটা দলটার কারণে এটা আছে। এই এতক্ষণ গোয়াতে ঘুরছিলাম, কিন্তু এখন বেরিয়ে যেতে হবে। তার কারণ এত বড় এরিয়া, অনেক টাইম লাগবে। আর সত্যি কথা কি, যখন আমি ক্যামেরা করছি আমি নিজেই দেখতে পাচ্ছি, বুঝতে পারছি যে খুব একটা ভালো লাগছে না। অ্যাকচুয়ালি চোখ দিয়ে যেদিকে দেখছি যেন মনটা জুড়িয়ে যাচ্ছে, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, মন জুড়িয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। ওখানে একটা শিব মন্দির আছে, দর্শন করে তারপর কোন কোন স্পট? হ্যাঁ দাদা, এটা আপনার আরকু যাবার রাস্তা আছে, আনন্দগিরি তাড়িগুড়া ওয়াটারফল আছে, আনন্দগিরি কফি প্ল্যান্ট, বাকি স্পট গুলোই যাবো। কিন্তু শিব মন্দির ঠাকুর আছে, শিব মন্দিরে যাবে বলে আদিবাসী পূজারীটা বসে আছে। এটা 120টা সিঁড়ি উঠতে হবে, নামতে হবে। হ্যাঁ 120, ঠিক আছে। আপনারা এখান থেকে দর্শন করে নিন, আমি তো দর্শন করে নিই, আর যেতে পারলাম না। ওকে, তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।